আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা আলাপ করব সোরিয়াসিস রোগ কী কারণে হঠাৎ করে বেড়ে যায় এবং এটি কিভাবে এড়ানো যায়। সোরিয়াসিস ত্বকের একটি প্রদাহজনিত রোগ, যেখানে ত্বকের যে কোষগুলা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বক বিভিন্ন স্থানে খসখসে লালচে ভাব হয় এবং একটু উঁচু উঁচু হয় এবং সেখানে সাদা সাদা মাছের আঁশের মতো বা ডিমের খোসার মতো স্কেল তৈরি হয়। সোরিয়াসিস এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেটা চিকিৎসা চলা অবস্থায় বা রোগ নিয়ন্ত্রণে থাকা অবস্থায়ও হঠাৎ করে বেড়ে যেতে পারে। তো সোরিয়াসিস কি কি কারণে হঠাৎ করে বেড়ে যেতে পারে? প্রথম যে কারণ সেটি হলো আমাদের মানসিক চাপ, স্ট্রেস, অথবা ঘুম যদি ঠিকমতো না হয়। হঠাৎ করে যদি মানসিক চাপ বেড়ে যায়, স্ট্রেস বেড়ে যায়, দুশ্চিন্তা এবং রাতে ঠিকমতো ঘুম না হয়, তাহলে পরে কিন্তু সোরিয়াসিস বেড়ে যেতে পারে। তাই আমরা যদি মানসিক চাপ জীবনে চলেই আসে, তাড়াতাড়ি এটি থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব, স্ট্রেস কমানোর জন্য চেষ্টা করব এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম যাতে আমাদের হয় সেদিকে খেয়াল রাখব। দ্বিতীয় কারণ হচ্ছে, যে কারণে আমাদের সোরিয়াসিস বেড়ে যেতে পারে, সেটি হলো ত্বকে যদি কোথাও আঘাত লাগে, কেটে যায় অথবা ঘষা খায়, তো কেটে যাওয়া স্থানে নতুন করে সোরিয়াসিসের মতো লেশন হতে পারে। এছাড়া যদি কোথাও ঘষা খায় অথবা যদি আঁচড় লাগে, আঘাত পায়, তাই এইটাকে আমরা কোয়েবনার ফিনোমেনন বলি, যে আঘাতপ্রাপ্ত স্থানে নতুন করে সোরিয়াসিসের লেশন হওয়া। তাই চেষ্টা করতে হবে, সাবধানে থাকতে হবে যাতে আমার শরীরে কেটে না যায়, আঘাত না লাগে। তৃতীয় কারণ যেটা হলো, কিছু ইনফেকশন অথবা সংক্রমণের কারণে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। যেমন গলায় যদি ইনফেকশন হয়, বিশেষ করে বাচ্চাদের এবং ইয়াং অ্যাডাল্টদের হয়, স্টেপ্টোকক্কাল শোর থ্রোট ইনফেকশন হয়, যেই ইনফেকশনে গাটের সোরিয়াসিস নামক একটি সোরিয়াসিস নতুন করে শুরু হতে পারে, অথবা আগে থেকেই যদি থাকে তাহলে সেটা তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তাই বাচ্চাদের প্রতি এবং ইয়াং অ্যাডাল্টদের প্রতি পরামর্শ থাকবে ফ্রিজের আইসক্রিম এবং ফ্রিজের ঠান্ডা পানি এগুলো থেকে বিরত থাকার জন্য। এছাড়া শরীরের সিস্টেমিক অর্থাৎ রক্তে ইনফেকশন, ত্বকে ইনফেকশন, এগুলোর কারণেও কিন্তু যাদের সোরিয়াসিস আছে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। কিছু কিছু ওষুধ, যে ওষুধগুলা খেলে সোরিয়াসিস বেড়ে যেতে পারে, যেমন অ্যান্টিফাঙ্গালের মধ্যে টার্বিনাফিন, কিছু চর্বি কমানোর ওষুধ, কিছু প্রেশার কমানোর ওষুধ, অ্যান্টি হাইপারটেনসিভের মধ্যে কিছু বেটা ব্লকার, কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কিছু এসি ইনহিবিটর, এছাড়া অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, কিছু অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এরকম অনেক ড্রাগ রয়েছে। ব্যথার ওষুধ আছে, আইবুপ্রোফেন সহ আরও অনেক ওষুধ আছে যেগুলা খেলে সোরিয়াসিস বেড়ে যায়। তাই আপনারা যারা সোরিয়াসিস রোগে আক্রান্ত, আপনারা যখনই কোনো রোগে আক্রান্ত হবেন, আপনার যে ডক্টরকে দেখাবেন তাকে গিয়ে বলবেন যে আমার সোরিয়াসিস আছে। তখন সেই ডক্টর আপনাকে বুঝে শুনে ওষুধ দিবে যাতে আপনার সোরিয়াসিস বেড়ে না যায়। এখন আপনার ত্বকে যে গোল গোল সোরিয়াসিস আছে, এটা আপনি স্থানীয় দোকানদারের কাছে গেলেন এবং সে মনে করলো এটা দাউদ, এবং সে টার্বিনাফিন গ্রুপের ওষুধ দিয়ে দিল, এবং ওষুধ খাওয়ার কয়েকদিনের মধ্যেই দেখা গেল যে আপনার সোরিয়াসিস অনেক বেড়ে গেল। তাই দোকান থেকে কিনে আবোল তাবোল সোরিয়াসিসের যে কোনো চর্মরোগের জন্য এই ওষুধ খাওয়া আসলে উচিত নয়। আর আপনার যেহেতু সোরিয়াসিস, আপনি দোকান থেকে কিনে কখনোই আবোল তাবোল ওষুধ খাবেন না, ব্যথার ওষুধ থেকে শুরু করে যাই হোক না কেন। এরপরে আরেকটা ভুল আমরা বিশেষ করে গ্রাম বাংলায় হয়ে থাকে, সেটা হলো যে স্টেরয়েড ইনজেকশন। আমাদের অনেক চিকিৎসকরাই আছেন, বিশেষ করে পল্লী চিকিৎসকরা, তারা যখন কোনো কিছু বুঝতে না পারেন তখন স্টেরয়েড ইনজেকশন দেন এবং এতে রোগটা কিন্তু থেমে থাকে। এরকম প্রতি মাসে দিতেই থাকেন। পরবর্তীতে শরীর মোটা হয়ে যায় এবং সোরিয়াসিস রোগ বেড়ে যায়। বিশেষ করে যখন স্টেরয়েড ইনজেকশন বন্ধ হয়ে যায়, সারা শরীরে সোরিয়াসিস ছড়িয়ে পড়ে এবং অনেক বেশি পাস্টিউল পুস ধারণ করে, তখন কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। একটা ইমার্জেন্সি কন্ডিশন ডেভেলপ করে। তাই পরামর্শ থাকবে যে আপনারা স্টেরয়েড জাতীয় ইনজেকশন খাবেনও, ইনজেকশন শরীরে নিবেন না এবং স্টেরয়েড জাতীয় ট্যাবলেট খাবেনও না, বিশেষ করে আপনারা যারা সোরিয়াসিস রোগে আক্রান্ত। এরপরে আরেকটা হলো কারণ ধূমপান এবং অ্যালকোহল। যারা ধূমপান করেন এবং যারা অ্যালকোহল সেবন করেন, তাদের ক্ষেত্রে সোরিয়াসিস একজন সুস্থ
অন্য রোগী যার সোরিয়াসিস আছে তাদের তুলনায় 2 থেকে 3 গুণ সোরিয়াসিসের তীব্রতা বাড়ার সম্ভাবনা থাকে, এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে সোরিয়াসিস মারাত্মক আকারও ধারণ করে এবং সোরিয়াসিসের যে ওষুধগুলা এই রোগীর উপর কাজ করতে চায় না। তাই পরামর্শ থাকবে আপনারা ধূমপান এবং অ্যালকোহল সেবন আজকে থেকেই বাদ দিয়ে দিন। এছাড়া যারা আনহেলদি লাইফস্টাইল যাপন করেন, আপনারা পরিশ্রম করেন না, অনেক বেশি পরিমাণে খান, ওজন অনেক বেশি, ওবেস, ওভারওয়েট, তাদের ক্ষেত্রে কিন্তু সোরিয়াসিস সহজে ভালো হতে চায় না এবং সোরিয়াসিস তীব্রতাও এই রোগীগুলোর ক্ষেত্রে কিন্তু বেড়ে যায়। তাই অবশ্যই রেগুলার এক্সারসাইজ করবেন, তারপরে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখবেন এবং ওজন কমানোর জন্য চেষ্টা করবেন। আরেকটি যেটি কারণ সেটি হলো শুষ্ক আবহাওয়া এবং ত্বকের শুষ্কতা। দেখা যায় যে গরমকালে সোরিয়াসিসটা কিছু কম থাকে, শীতকালে বেড়ে যায়, কারণ শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে, আর্দ্রতা বাতাসে থাকে না, তখন দেখা যায় যে সোরিয়াসিস বেড়ে যায়। আর ত্বকের শুষ্কতা, যাদের ত্বক অত্যন্ত ড্রাই, তো সেই ত্বকের শুষ্কতার ক্ষেত্রেও কিন্তু সোরিয়াসিস অনেক বেড়ে যায়। তাই সোরিয়াসিসের চিকিৎসায় আমরা বলি যে আপনার যদি কোনো কিছুই চিকিৎসা করতে মন না চায় অথবা আপনার কাছে টাকা না থাকে, আপনি অবশ্যই আপনার আক্রান্ত স্থানগুলোতে আপনি তেল লাগান। আপনি নারকেল তেল লাগান, সরিষার তেল লাগান, অলিভ অয়েল লাগান, ভ্যাসলিন লাগান, কিন্তু এটাকে যদি আপনি ময়েশ্চারাইজার দিয়ে তেলে রাখতে পারেন তাহলে আপনার রোগটা ছড়াবে না এবং চামড়া কম উঠবে। তাই শুষ্ক ত্বকে ঘন ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, সেটা অলিভ অয়েল, নারকেল তেল, সরিষার তেল, ভ্যাসলিন, যেভাবেই আপনি পারেন না কেন। এরপরে আরেকটি কারণ হচ্ছে সূর্যের আলো। যারা দীর্ঘক্ষণ সূর্যের আলোয় কাজ করে, ব্যবসা করে, মাঠে খেলাধুলা করে, এই রোগীগুলোর যদি সোরিয়াসিস থাকে তাহলে কিন্তু সোরিয়াসিস অনেক বেড়ে যাবে। তাই সোরিয়াসিস আক্রান্ত ব্যক্তিদের এমন ধরনের কাজ বা জীবিকা নির্বাহ করা উচিত যেখানে ডাইরেক্ট রোদে দীর্ঘক্ষণ যেতে না হয়। এরপরে আমরা আরেকটা কারণ হচ্ছে খাবার দাবার। বলছে যে দেখা যায় যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা পাই যে তাদের গরুর মাংস খেলে সোরিয়াসিস বেড়ে যায়। এছাড়া রিফাইন কার্বোহাইড্রেট, তারপরে ডাইরেক্ট সুগার অনেক বেশি যেগুলোতে, ড্রিঙ্কস, চিপস, তাছাড়া ফাস্টফুড জাতীয় খাবার, এগুলো খাওয়ার কারণেও কিন্তু শরীরে যেমন ওবেসিটিও আসে এবং সোরিয়াসিস বেড়ে যায়, সোরিয়াসিস ভালো হতে চায় না। তাই বাসার তৈরি খাবার খাওয়ার জন্য চেষ্টা করুন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার জন্য চেষ্টা করুন। এরপরে আরেকটি হলো আনকন্ট্রোল ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস আছে এবং সেটা কন্ট্রোলে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সোরিয়াসিস বেড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি এবং সহজে ভালো হতে চায় না। তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের যদি সোরিয়াসিস থাকে, অবশ্যই আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন। শরীরে হরমোনের পরিবর্তন আর একটা কারণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যখন বয়ঃসন্ধিকাল আসে এবং মেয়েদের ক্ষেত্রে যখন প্রেগনেন্ট হয়, অথবা দেখা যায় যে মেনোপজের সময় যখন মাসিক বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু এই হরমোনের পরিবর্তনের কারণে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। এছাড়া দেখা যায় যে গর্ভাবস্থায় যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় যে 100 জনের মধ্যে 40 জনের ক্ষেত্রে সোরিয়াসিস যেমন ছিল তেমনই থাকে, বাকি 40 জনের ক্ষেত্রে সোরিয়াসিস আরও একটু ভালোর দিকে চলে যায়, আর বাকি 20 জনের ক্ষেত্রে দেখা যায় যে সোরিয়াসিস আর একটু খারাপের দিকে চলে যায়। তাই প্রেগন্যান্সিতেও সোরিয়াসিস বেড়ে যেতে পারে। যদি বেড়ে যায় আপনি অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। এরপরে শরীরে ক্যালসিয়াম লেভেল যদি কমে যায়, কোনো কারণে যদি শরীরে ক্যালসিয়াম লেভেল কমে যায় অর্থাৎ হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে, তাহলেও কিন্তু সোরিয়াসিস বেড়ে যেতে পারে। এছাড়া দেখা যায় যে সোরিয়াসিস আক্রান্ত কোনো ব্যক্তি যদি অন্য কোনো কারণে কোনো ভ্যাকসিন নেন, হজে যাওয়া লাগবে বা ঠান্ডা, নিউমোনিয়া, টাইফয়েড বা অন্য কোনো কারণে করোনার ভ্যাকসিন নিয়ে থাকেন, তাহলে এই ভ্যাকসিনের কারণেও কিন্তু তার বিদ্যমান সোরিয়াসিস বেড়ে যেতে পারে। আর সবচাইতে যে বড় কারণ সেটা হলো আমাদের চিকিৎসায় অনিয়ম। আমরা যখনই কোনো রোগ ভালো হয়ে যায় তখন আমরা যে কোনো রোগের চিকিৎসায় আমরা ওষুধে অনিয়ম করি, চিকিৎসায় অনিয়ম করি। তাই চিকিৎসায় অনিয়ম করলে কিন্তু সোরিয়াসিস ভালো হবে না। কারণ সোরিয়াসিস রোগটি দীর্ঘমেয়াদী রোগ। এই রোগটাকে পরামর্শ মানতে হয়, ওষুধ নিয়মিত খেতে হয়। ডাক্তার আপনাকে মুখে খাবার ওষুধ দিবেন, লাগানোর ক্রিম দিবেন, তারপরে লাগানোর জন্য তেল দিবেন, কিছু নিয়ম বলবেন। এই যে ওষুধগুলা দেওয়া হয়, শুরুতে কিন্তু আপনাকে একটু বেশি পাওয়ারের ওষুধ দেওয়া হয়। পরবর্তীতে যখন রোগটা নিয়ন্ত্রণে চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে পাওয়ার কমাতে হয়। ক্রিমের পাওয়ার কমাতে হয়, ট্যাবলেটের পাওয়ার কমাতে হয়, ডোজ কমাতে হয়।
এবং এই ওষুধগুলোর শরীরের উপরেও কিন্তু একটা প্রভাব থাকে, আপনার লিভার, আপনার কিডনি ঠিকমতো কাজ করতেছে কিনা। তাই 2 মাস পর পরই আপনার ডাক্তারের ফলো আপে যাওয়া উচিত, ওষুধের ডোজ কমানো উচিত, এবং আপনার শরীরের ইন্টারনাল অর্গানগুলা সব ঠিক আছে কিনা এটাও কিন্তু ফলো আপে থাকা উচিত। কিন্তু দেখা যায় যে এই বেশি পাওয়ারের ওষুধে রোগ যখন একটু ভালো হয়ে যায়, তখন হঠাৎ করে বন্ধ করে দেয়। এরপরে আবার তীব্রভাবে আমাদের সোরিয়াসিস ফিরে আসে, তখন কিন্তু আমাদের সাধারণ ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো এই তো ছিল সোরিয়াসিস কেন বাড়ে, এবং সেক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলা মেনে চলবো এই বিষয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা যারা সোরিয়াসিসে আক্রান্ত অথবা আপনাদের পরিবারের কেউ সোরিয়াসিসে আক্রান্ত তাদের কাজে আসবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।